আমার প্রত্যেক বন্ধুদের জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা বলেই ফেলো কারা কারা মহাশিবরাত্রির উপোস করছো, মানে কারা কারা 4 প্রহর জল ঢালবে আর কারা কারা চতুর্দশী জল ঢেলেই মানে খাওয়া দাওয়া করেছো। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অসীমা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি শিবরাত্রির ব্লগ নিয়ে। শিবরাত্রির ব্লগ এখনও এটা বলা যায় না, এটা হচ্ছে দিনের। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম স্টেপ, মানে শিবরাত্রির এই যে গঙ্গা স্নান। তো সব থেকে বড় কাজ হচ্ছে গঙ্গা স্নানটা সেরে নিলাম। আর বন্ধুরা, এবছরের মতো বা যদি 144 বছর পর আবার মহাকুম্ভে স্নান হয়, তো সেক্ষেত্রে বলবো যে আজ মহাকুম্ভে স্নানও, মানে যে যোগটা রয়েছে সেই যোগে স্নানও সারা হয়ে গেল। আজকে গঙ্গায় স্নান করতে সত্যি খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। জলটা বেশ ঠান্ডা আর জলটা একদম স্বচ্ছ, মানে ঘোলা নেই আজকের জলটা। প্রত্যেকবার আজকের দিনে এত 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 ভিড় থাকে আর মানে নামার পরিস্থিতি থাকে না। মানে আমরা যাই সেটা হচ্ছে যেটা বাস স্ট্যান্ডের কাছে যে ঘাটটায়, সেই ঘাটটায়। তো আজকে আমরা এসেছিলাম অন্য একটি ঘাটে স্নান করতে। তো এই ঘাটটায় বেশ ভিড়টা কমই ছিল বলা যায়, আর স্নান করতেও বেশ ভালো লাগছে ওর জন্যই। মা গঙ্গার জল মানে সব জায়গায় ভালো, সবই ভালো, তবুও ভিড়ের মধ্যে যে ওই ছট করে একটা ডুব দিয়ে চলে আসতে হয় সেটা না। এখানে অনেকটা সময় মানে ধরে চান করতে পারছি, মানে তাড়াহুড়ো নেই, এটাই বলতে চাইছি। যাই হোক, গঙ্গার ধারেই বাবা মানে ভোলে বাবা বসে রয়েছে, তা ওনার মাথায় তো একটু জল ঢেলে ওনাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। এরপর মানে সমস্ত জায়গায় ঠিক এর আগে যখন যেতাম যতগুলো শিব মন্দির বা যেগুলোই পড়তো চেষ্টা করতাম জল ঢেলে আসার, কিন্তু এবছর তো যেহেতু টোটোতে গেছি, টোটোতে এসেছি, তো ওই একদম সরাসরি এখান থেকে চলে আসবো পাতালেশ্বর, সেটাই ভাবছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মোটামুটি জল ঢালা হয়ে গেছে আমার এখানে। আর সত্যি কথা বলতে এই দিনটা বেশ ভালো লাগে। তো এই যে চলে এলাম টোটোর কাছে, তারপর পাতালেশ্বরে এসে লাইন। সবাই কত সাজুগুজু করে গেছে, আর আমি দেখো বন্ধুরা একটা সুতির ছাপার শাড়ি পরে স্নান করে ভিজা কাপড়েই চলে গেছি, কারণ বাড়িটা অনেকটাই দূর। বলাও ভুল হবে, আবার কাছে বলাও ভুল হবে, আবার আসবো আবার চেঞ্জ করব, থাক এভাবেই জলটা ঢেলে নিই। তো এভাবেই ঢেলে নিলাম। তারপর বাড়ি এসে তো আবার রাতে আছে মন্দির যাওয়ার পালা। এখানেই পাড়ার মন্দিরে, যেখানে রাতে মানে 4 প্রহর জল আমরা প্রত্যেক বছর ঢালি, বা এবারও ঢালবো। যাই হোক, বাবা পাতালেশ্বরের মাথায় তো জল ঢালা হয়ে গেছে, এবার আমরা ওখান থেকে রওনা দেব। পাতালেশ্বরে বাবা পাতালেশ্বর ছাড়াও আরও অন্যান্য দেবদেবী রয়েছেন, তাদের সাথেও একটু সাক্ষাৎ সেরে নিলাম। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার এর পরবর্তী অংশ নিয়ে, মানে আর কোথায় কোথায় ঠিক জল ঢাললাম, নন্দীজির সাথে কি কি গল্প করলাম, সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসি। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আর প্রত্যেককে আরও একবার জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। তোমাদের দিনটি খুব খুব ভালো কাটুক ও শুভ হোক। আর তোমরা কে কী করলে একটু জানিও।